গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সকাল সকাল আমার খুব মশলা দোসা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানানোটা জানি বিশাল খাটনি হবে, আর এত খাটতে ইচ্ছে করছে না। তাই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম, ইয়ে থেকে এসছে, আপনাদের দেখাচ্ছি সেটা। এই দেখুন, 2 পিস দোসা এসছে। একটা আমি রেজিস্ট করতে পারিনি, অর্ধেকটা খেয়েই নিয়েছি। এটা সাম্বারটা আছে, চাটনি আছে, আর ওরা যেহেতু ওটার মধ্যে দেয় না, মশলা দোসা হলেও ওর মধ্যে দেয় না, কারণ ওটা সফট হয়ে যায়, তাই জন্য আলাদা করে এটা তরকারিটা দেয়, যেটা মশলাটা। তা যাই হোক, আজকে সকালবেলা এইটাই খাবার। আশা করি আপনাদেরও দিনটা ভালো যাবে। কি কি খাচ্ছেন সকালে জানাবেন। রোজ আর নিজে নিজে রান্না করে খেতে ইচ্ছে করে না, তাই জন্য আজকে এটাই স্পেশাল। আচ্ছা, আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রান্নাটা আমি অনেকদিন আগে নেটে দেখেই রান্নাটা শিখেছিলাম। এটা হচ্ছে পটল মুগ, ঠিক আছে, পটল মানে মুগ ডাল দিয়ে পটলের রান্না, একটা রেসিপি। এটা আমি বাড়িতে আগেও করেছি, শিলিগুড়িতেই অনেকবার করেছিলাম। তা আমার হাজবেন্ডের বন্ধুরা তখন এসেছিল, তারাও বলেছিল খেতে ভালো হয়েছে। তা ওটা করতাম মাঝে মাঝে, সবসময় তো একই রকমের পটলের তরকারি ভালো লাগে না। তো এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এটার জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনাদের লাগবে হচ্ছে মুগ ডাল। আমি একটু ভেজেই রেখেছি, এটা ভাজা মুগ ডাল কিন্তু, ঠিক আছে, আপনারা দেখে বুঝতে পারছেন এটা ভাজা মুগ ডাল। এরপরে লাগছে হচ্ছে পটল। পটলটা আমি বীজগুলো ছাড়িয়ে দিয়েছি, কারণ আমার ছেলে আবার ওইগুলো খায় না, মুখ থেকে ফেলে দেয়, তাই জন্য ছাড়িয়ে রেখেছি। আপনাদের কিন্তু বীজ ফেলার দরকার নেই, রাখতেই পারেন। আলু রয়েছে, আলুও কেটে রাখবেন। টমেটো, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা পেস্ট, ঠিক আছে। আর এখানে মশলা হচ্ছে আপনার লাগছে হচ্ছে 2টো তেজপাতা, 5 ফোড়ন, চিনি, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আপনার জিরে পাউডার, জিরে গুঁড়ো, এখানে তো নুন আছেই জানেনই, আর এখানে হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে আপনার ঘি। এইগুলোই লাগছে। প্রথম যেটা করতে হবে, আগে তো মুগ ডালটা আপনাদের ভেজে রাখতে হবে, তারপরে হচ্ছে পটল আলু এগুলোকে ভালো করে ভাজতে হবে। আমি ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ ভাজতে গেলে আমার স্ক্রিনে ইয়েটা ছিটেগুলো লেগে যাচ্ছে। ভেজে আপনাদের সঙ্গে ব্যাক করছি। আচ্ছা, এই দেখুন, আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, পটলগুলোকেও ভেজে নিয়েছি, আর এখানে দেখুন আমি ডালটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি। পুরোটা একদম সেদ্ধ করিনি, অল্প 2-3টে সিটি মেরে একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনারা পরেও দিতে পারেন, আমি যেটা করেছি আমি সেটা আপনাদের দেখালাম। এবার আমি মূল রান্নাটায় আসছি। এখানে তেলটা, এটা সর্ষের তেলেই হবে পুরো রান্নাটা। তো সর্ষের তেল তো গরম হয়ে গেছে অলরেডি, ওটাতেই আমি ভেজেছি, ওই তেলটা আর ফেলিনি। এই যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, সরি একটা পড়েছে, এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আপনারা একটু 5 ফোড়ন দিয়ে দেবেন, এই যে 5 ফোড়ন দিলাম। দেখবেন যেন পুড়ে না যায়, ওটা খেয়াল রাখবেন। এবার আমি এখান থেকে লঙ্কাটা দেওয়া উচিত, কিন্তু লঙ্কাটা এখন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফাটতে শুরু করবে, তাই জন্য আমি আগে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমাকে একটু ভালো করে নাড়াতে হবে। এটা কিন্তু একটা বাঙালি রেসিপি, এটা কোনো অন্য জায়গাকার না। অনেকেই হয়তো রেসিপিটা জানে, যদি কেউ না জানে তাদের জন্য আমি এটা করলাম।
এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো। আমি অলরেডি ডালে অল্প একটু নুন দিয়ে সেদ্ধটা করেছি, তাই জন্য নুনের পরিমাণটা আমি ইয়ে করছি, অল্পই রাখছি। অল্প নুন দিয়ে দিলাম, ভালো করে ইয়ে করতে হবে। নাড়িয়ে যেন টমেটোটা সফট হয়ে যায় সেটা আপনাদের দেখতে লাগবে। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। টমেটো নরম হতে গেলে হলুদ, এই নুন এগুলো দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখুন, দেখুন নরম হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এই যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 4টে লঙ্কা দিলাম আমি। এটাতে শুকনো লঙ্কা পড়বে না, এটাতে কাঁচা লঙ্কাই পড়বে। এরপরে যেটা দিতে হবে হচ্ছে আপনাদের যেগুলো ভাজা রয়েছে সেইগুলো দিয়ে দেবেন, আলু আর পটল। ভাজাটাকে ভালো করে নাড়াবেন, অলরেডি ভাজা হয়েছে একবার, তাও এটাকে নাড়াতে লাগবে, একটু ভালো করে কষাতে লাগবে আসলে সেই ব্যাপারটা। এবারে এখানে বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে চিনি আছে, একটু হলুদ, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা আমরা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে একটু কষাবো। রান্নাটা একটু ইলাবোরেট মনে হলেও কষিয়ে যদি আপনি রান্নাটা করেন খেতে খুব ভালো লাগবে। আর আমি দেখছেন ডালের জলটা ফেলিনি, কারণ ডালের জলের মধ্যে প্রচুর প্রোটিন থাকে। আর এবং এক্ষুনি তো আমি ওটা প্রেশার কুকারেই করেছি, এটা গরমও থাকছে, গরম জলেও হয়ে যাবে। এটা আমি এখানেই দিয়ে দেবো আবার। এই দেখুন ভালো করে কষাচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় লঙ্কা ওই কাশ্মীরি মির্চ দিতে পারেন, তবে না দিলেও হয়। আমার রাজ্যে আমি আগে যেরকম করেছি আমি দেখেছি যে না দিলেও হয়, কোনো টেস্টের কোনো ইয়ে হবে না, পার্থক্য কিছু হবে না। লাল লাল দেখতে বেশি দরকার নেই, একটু ঘন ঘন জিনিসটা হয়। দেখুন আমাদের কষানো হয়ে গেছে, টমেটো গুলো নরম হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ডালটা আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ডাল সেদ্ধ যেটা আমি করেছিলাম, সেদ্ধটা আপনারা এখানেও করতে পারেন, কিন্তু আমি একটু আগে করে রাখলাম যে জিনিসটা ভালো হয়, ভালো করে মাখা মাখা হবে। ওই ডালের গরম জলেই এটা হয়ে যাবে। এবার আপনারা রেখে দেবেন এটা কিছুক্ষণ, অন্তত 10 থেকে 15 মিনিট। আরো একটু ডাল বাকি আছে, তো এখানটা আমি এইভাবেই দেখাতে পাচ্ছি না, দেখি করতে পারি কিনা। হ্যাঁ, এই যে সব ডালটাই নিয়ে নিয়েছি। এবার আপনারা এটার উপর একটা ঢাকা দিয়ে এটাকে 15 থেকে
10 থেকে 15 মিনিট। আমার তো ডাল অলরেডি সেদ্ধ আছেই, আপনারা যদি একদম এখানে দেন তাহলে একটু 15-20 মিনিট দিয়ে করবেন, দেখবেন যেন জিনিসটা খুব রিচ নয় কিন্তু খুব ভালো টেস্টি খাবার, একবার অবশ্যই বানাবেন। যাই হোক, আমি এখন এটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার 15 মিনিট পরে এটা যখন হয়ে যাবে তখন আমি আবার আপনাদের সঙ্গে দেখা করব। ওকে, দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এসেই গেছে, ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হচ্ছে, ঘন হয়েছে, আর একটু ঘন হবে, তাই জন্য আমি একদম এটাকে লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে না রাখলে অসুবিধা হয়ে যাবে, নিচে লেগে যেতে পারে। এরপরে আপনাদের যেটা করতে হবে হচ্ছে আপনাদের একটু গরম মশলা দিতে হবে, গরম মশলা গুঁড়ো। আমি এইটুকুই দিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়, আর একটু ঘি লাগবে। এটা নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না এরকম করতে গেলে একটু ঘি না পড়লে টেস্টটা আসে না। এই যে ঘি দিলাম, এবার একটু নাড়াবো যাতে লেগে না যায়, আর একটু ঘন হবে, মানে আর হয়তো 1 মিনিট লাগবে। এটা যে ঘন হয়ে যাবে আমি আপনাদের ওটা প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে এবার আপনারা সবাই দেখুন আমাদের এটা ডিশটা রেডি হয়ে গেছে, খুব রিচ মতো লাগবে, কিন্তু টেস্টটা দারুণ। অবশ্যই একবার করে দেখবেন, কেমন লাগলো কমেন্টসে জানাবেন, কোনো ভুল টুল হলে জানাবেন, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে আমি নিজেকে ওটা রেকটিফাই করে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।